বুঝি ভবিষ্যৎ দ্রষ্টা, সব কিছু আগে ভাগে বুঝে যায়? একজন রিক্সাওয়ালা, মুটে, একজন ফেরিওয়ালা, ওরা কি অনেক জ্ঞানী? বেশি বুদ্ধি রাখে? বাস্তব জ্ঞান সম্পন্ন ওরা? ওরা কি ভবিষ্যৎ দেখতে পায়? কেমন করে ওদের সাথে মিলে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংখ্যালঘু সম্পর্কিত গবেষণা রিপোর্ট? আমি তো চলে যেতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে, নিদেন পক্ষে সীমান্তের ওপারে, আমাদের খণ্ডিত ভূমিতে। কিন্তু কেন যেতে হবে পিতা পিতামহের বসতভিটা ছেড়ে? আমি তো জন্মেছি এই বাঁশঝাড় ঘেরা ছনের ছাউনি গৃহে। আমার পূর্বপুরুষের বুক ভরে নেওয়া শ্বাস, কত দীর্ঘশ্বাস উঠোনে ছড়িয়ে আছে কত শত সহস্র মায়াময় স্মৃতি। তুলসী বেদি, শিউলি তলায় ঝরে থাকা ফুল, নিকোনো আঙিনায় কত উৎসব, অন্নপ্রাশন, গায়ে হলুদ, বিয়ে, পূজা, পার্বণ। বড় বড় কাঁসার পড়াতে বড় বড় জামবাটি ভরে, কাঠের বারকোষ ভরে বিলানো হয়েছে প্রতি পূর্ণিমায় প্রসাদ, ফলমূল, মিষ্টান্ন, লুচি, নাবড়া, খিচুড়ি, বেগুন ভাজা, নাড়ু, মুড়ি, মুরকি, সন্দেশ, কত রকমারি পদ। 10 নম্বর কড়াইতে উঠলে উঠেছে দুধ। মহল্লার সবাই ভাগাভাগি করে পরম তৃপ্তিতে গ্রহণ করেছে সেই সব ফলার আহার। কাসর, ঘণ্টা, বাঁশি, ঢাক নিয়ে বাদ্যকর ঘুরেছে উঠোন থেকে উঠোনে। তখন আমাদের কোনো ধর্মের আড়ম্বর ছিল না, সম্প্রদায় ছিল না, গোত্র ছিল না। নির্ভরতা ছিল শুধু ফসলের মা। রেশারেশি ছিল না, বাক বিতণ্ডা ছিল না। ছিল ফসলি মাঠের স্বপ্ন, উর্বর ফসলের জন্য স্বপ্ন ছিল শুধু। তখন আমরা মানুষ ছিলাম, আমরা কৃষক ছিলাম। এখন তুমি বলছো আমার ধর্ম, আচার, আচরণ সব ভিন্ন, আমাকে ছাড়তে হবে এই ভূসম্পত্তির মালিকানা। এ ভূমি আমার নয়। পিতামাতার সম্মুখে প্রতিবন্ধী কন্যাকে করছো বলাৎকার।